ইহুদি চোখের পানি ফালায় ফালায় কানতে কাঁদতে রওনা আমার মায়ার নবীর সাথে মোলাকাত। হ্যাঁ ইহুদি কেন কান্দো? আমি নবীরে বলো না, কয়ে তোমারে বইলা লাভ নাই, এমন ব্যক্তি আমারে বিদায় দিয়েছে, সে তোমার চির দুশ্মন। কয় কে সে? কয় আবু জাহাল। মায়ার নবী কয় আমায় বলো কি তোমার সমস্যা, কেন কান্দো? ইহুদি চোখের পানি ফালায় ফালায় কাঁদতে কাঁদতে কয় মুহাম্মদ, আবু জাহাল এর কাছে আমি টাকা আমানত রাখলাম, সে আমার টাকা মাইরা দিল। আমি তার কাছে রাখলাম, আমানত দিলাম, আমি তার কাছে গেলাম, সে বলে এই তুই কিসের টাকা রাখছ, তুই আমার কাছে কোনো টাকাই রাখস নাই, যা। সে আমারে ভুইলা গেল। এমন একটা হালাতে আবু জাহালের সাথে যুদ্ধ করার কোনো ক্ষমতা নাই, তার সাথে কোনো কথা বলার মতো অ্যাবিলিটি আমার নাই, এত বড় সাহস আমার নাই, এত বড় স্পর্ধা আমার হয় নাই। এজন্য চোখের পানি ফেলে ফেলে কাঁদতে কাঁদতে রওনা আমার মায়ার নবী কয় এই ইহুদি চলো না তোমার সঙ্গে করে নিয়ে আবু জাহালের দরবারে যাই। কয় কি মুহাম্মদ কি পাগল হয়ে গেল নাকি? আবু জাহাল আমারই বিদায় করে দিল, তোমারে যদি দেখে তাহলে তরবারির মাধ্যমে তোমারেও বিদায় করে দিবে। আমার মায়ার নবী কয় ও ইহুদি না না, আমি নবীর সাথে আয় আয় আয়, আমি তোর সঙ্গে করে লইয়া আবু জাহালের বাড়ির দিকে রওনা হয়ে যাব। তাকে সঙ্গে করে নয়া যখন রওনা হয়ে গেল, আবু জাহালের দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায় ডাক দেয় আবু জাহাল বাড়িতে আসুনি? কয় কে? কয় না মুহাম্মদ। পড়েন না মারহাবা, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কানা মুহাম্মদ। আবু জাহাল দরওয়াজা ওপেন করে দেখে ঠিকই আমার পয়গম্বর। ও মুহাম্মদ কেন আসছো? আর সঙ্গে কেন ইহুদিরে আবার নিয়ে আসলা? তুমি একা আসলেই তো হইতো, সঙ্গে করে আরে কেন নিয়ে আসলা? আমার মায়ার নবী কয় চাচা গো, তার টাকা যে নিয়ে গেছেন তার টাকা তারে ফিরে দেন। আমানতদার হওয়ার জন্য এটাই শর্ত। টাকা আপনার কাছে রাখছে, আপনি তারে দিয়ে দিবেন। আপনি বড় মরল, আপনি বড় নেতা, তার টাকা তার দরবারে দিয়ে দেন। যতই কয় আবু জাহাল কয় দিতাম না, মায়ার নবী কয় দেওয়া লাগবে, আবু জাহাল কয় দিতাম না। একটা পর্যায়ে রাগান্বিত হয়ে গেল, একটা পর্যায়ে বলতে লাগলো ও মুহাম্মদ যদি এখান থেকে তুমি না যাও, আমি তরবারি আইনা তোমার দেহটাকে কল্লাটা আলাদা করে ফেলবো। আমার মায়ার নবী কয় চিন্তার তো কোনো কারণ নাই, প্রয়োজনও নাই। যেখানে মায়ার নবীর কেউ নাই ওখানে আমার আল্লাহ আছে না না। আবু জাহাল ঘরের মধ্যে যায়, একটা পর্যায়ে তরবারি আনার জন্য যখন ঘরের মধ্যে ঢুকলো, আমার মায়ার নবীর দেহ থেকে গর্দানটাকে আলাদা করে ফেলবে। মায়ার নবী সঙ্গে সঙ্গে আমার আল্লাহরে ডাক দে, আল্লাহ গো আমি জানি তুমি ছাড়া আমার সাহায্যকারী কেউ নাই। ও আল্লাহ আমি জানি তুমি আমার এমন মালিক, দুনিয়ায় যেখানে আমি বিপদে পড়েছি ওখানে তুমি আছো আমার রব। আল্লাহর কাছে যখন আবদার জানাই, পয়গম্বর আল্লাহর দরবারে আবদার জানায়, বিচুনদারির মুসলমানরা একটু আমারে বলেন না, আমার মায়ার নবী যখন আল্লাহরে ডাক দেয়, আমার আল্লাহ নবীর ডাকে সাড়া দিবে কি দিবে না? আল্লাহ কয় ও ফেরেশতা, আমার মায়ার নবী তো একা দাঁড়ায় আছে, আমার মায়ার নবী আমারে ডাকলো, আমার নবীকে হেল্প করার মতো এখন বর্তমানে ওখানে কেউ নাই, সাহায্য করার মতো কেউ নাই, সহযোগিতা করার মতো কেউ নাই। আমার নবীরে সাহায্য করার জন্য তুমি একটু বাঘ হয়ে যাও, একটু বাঘ হয়ে যাইয়া আমার নবীর পাশে দাঁড়ায় যাও। আবু জাহাল যখন তরবারি নিয়ে সামনে আসলো, তরবারিটা আইনা সঙ্গে সঙ্গে আমার মায়ার নবীর সামনে দাঁড়ায় গেল। একটু পরে দেখা গেল একটা বাঘ দৌড়ে আমার মায়ার নবীর পাশে আসে, একটু পাশে আসে। আবু জাহাল কয় মুহাম্মদ দেখো না, বাঘ আসতে তোমারে খাওয়ার জন্য। আমার মায়ার নবী কয় বাঘ আমারে খায় নাকি তোমারে খায়? একটু পরেই তো বোঝা যাবে বাঘ আমারে খায় নাকি তোমারে খায়, একটু পরেই তো দেখা যাবে। আবু জাহাল কয় দাঁড়াও, বাঘের বুঝি বিন্দু মাত্র পরিমাণ তুমি ভয় পাও না? একটা পর্যায়ে এমন হলো বাঘ দৌড়াইয়া আমার মায়ার নবীর পাশে আইসা দাঁড়ায় গেল। আবু জাহাল দেখে
বাঘ শুধু আবু জাহালের দিকে দিকে দৌড়ায় যায়। আবু জাহাল দেখে বাঘ দৌড়ায় যায়, আমার মায়ান নবী দেখে বাঘ যায় না, বাঘ শুধু এক জায়গার মধ্যেই দাঁড়ায় আছে। আবু জাহাল কয়, মোহাম্মদ রে, এই বাঘের থামাও না কেন, কেন সে আমার দিকে দৌড়ায়? আমার মায়ান নবী কয়, কই বাঘ তো দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ পড়ে না। আবু জাহাল ভয় পাইতেছে, বাঘের থামাও না, আইয়ে তো। নবী কয়, না এ তো দাঁড়ায় আছে, স্ট্যান্ড দাঁড়ায় আছে। না এটা আসতেছে। কুদরত কার? কথা বলে না, খেলা কার? কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ পাকের কুদরত, বাঘ যায় না, দাঁড়ায় আছে। মদিনাওয়ালা নবী দেখে বাঘ যায় না, এক জায়গায় দাঁড়ায় আছে। আবু জাহাল দেখে বাঘ শুধু দৌড়াইয়া আবু জাহালের নিকট যায়। নবী কয়ে যায় না। একটা পর্যায়ে আবু জাহাল বাঘের এত ভয় পাইতে লাগলো। আমার মায়ান নবী কয়, আবু জাহাল বাঘের এত ডরাও, বাঘের এত ভয় পাও, বাঘের মালিকের কেন তুমি ভয় পাও না? এই বাঘের হিংস্রতাকে ভয় করো, কিন্তু এই বাঘের মালিক এমন রব, ওই বাঘের মালিকরে ভয় করো আবু জাহাল। মায়ান নবী বলতে লাগলেন, আবু জাহাল তুমি বাঘের ভয় পেয়ে লাভ নাই, বরং বাঘের মালিকের কেন তুমি ভয় করো না? বাঘের মালিকের ভয় করো, বাঘের মালিকের ভয় করো। আবু জাহালকে তোমার মালিকরে ভয় করবো না, বাঘেরই তো বেশি ডরাই। একটা পর্যায়ে নবী কয়, এই বাঘের যদি ডরাও তাহলে ইহুদির টাকাগুলো ইহুদির দরবারে ফিরিয়ে দাও। আবু জাহালকে অসুবিধা নাই, তোমার বাঘের থামাও, টাকা গেলে গেছে, তার টাকা তারে দিমো, কিন্তু বাঘের পেটে যাও চাইতে আমি রাজি না। একটা পর্যায়ে ঠেলার নাম বাবাজি চলে গেল রুমের মধ্যে, ইহুদির টাকা গুনাই না ইহুদির হাতের মধ্যে বুঝায় দেয়। আমার মদিনাওয়ালা নবী চলে গেল, এদিকে ইহুদিও চলে গেল, বাঘ বাঘের ভাবে চলে গেল। একটা পর্যায়ে ইহুদিটা তার টাকা নিয়ে খুশি মনে আনন্দ চিত্তে যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, প্রতিমধ্যে যাওয়ার পরে চিন্তা ভাবনা করে, এই আবু জাহালের কথা শুনি না, জীবনে কত সেই নবীরে গালি দিলাম, এই মোহাম্মদের নাম বইলা গালি দিলাম, তার বিষয়ে কত কুৎসা রটনা করলাম, তার কালেমা আমরা মানলাম না, তাকে আমরা পাগল বইলা গালি দিলাম। আবু জাহালের কথা মাইনা যেই মুহাম্মদের মনের মধ্যে এত কষ্ট দিলাম, আমি তো আর জীবনে কোনোদিনই তার মনের মধ্যে কষ্ট দিতে পারি না। যেই ব্যক্তিটা আমারে রাস্তা থেকে ফিরাইয়া নিয়ে এমন কারামত আমারে দেখাইলো, এমন মুজিজা আমারে দেখাইলো, যেই ব্যক্তিটার মাধ্যমে আমি আমার টাকা পর্যন্ত ফিরা পায়া গেলাম, আমি ওই ব্যক্তিটাকে সারা থাকতে পারি না। দৌড়াইয়া রওনা হয়ে গেলেন নবীর দরবারে। আজ বলে, মুহাম্মদ তুমি যে কালেমা পড়াও আমার বুঝ হয়ে গেছে, জীবনে কোনোদিনই কালেমা মিথ্যা হতে পারে না, এই কালেমা মিথ্যা হতে পারে না, আমারে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই না সবাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন ইহুদি।
কেন হইলেন? কয় মায়ান নবীর আখলাকের কারণে হয়ে গেলেন। যে ব্যক্তি বিপদে পড়ে যায় নবী তার পাশে দাঁড়ায়, যে মুসিবতের মধ্যে পড়ে যায় নবী তার পাশে দাঁড়ায়, যে কোনো বিপদে পড়ে নবী তার পাশে দাঁড়ায়। তাই উম্মতে মুহাম্মাদি, আমার আরেক ভাই যদি বিপদে পড়ে তাহলে আমি কেন পাশে দাঁড়াইতে পারবো না? আজকে থেকে নিয়ত করে নিব, জীবনে কোনো দিন আমার ভাইয়ের মনে আঘাত যায় এমন কথা বলবো না। আমার ভাইকে আমি আমার হাত দ্বারা আঘাত দিব না। কারা কারা পারবেন? দুইটা হাত তুইলা আল্লাহরে দেখা। আল্লাহ কবুল করেন, সকলে পড়িয়া আমিন। হাত দিয়া, জবান দিয়া আমার কোনো ভাই কষ্ট পায় এমন কথা আমি বলবো। আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। সে ব্যক্তি তো খাঁটি মুসলিম, যে ব্যক্তির হাত এবং জবান থেকে আরেকটা মুসলমান ভাই সালামতে থাকে, নিরাপদে থাকে, ওই ব্যক্তি খাঁটি মুসলিম। করেন না সুবহানাল্লাহ। এজন্য হাত দিয়া আমরা আমাদের অন্য কোনো ভাইকে কষ্ট দিব? আমাদের জবান দিয়া আমরা জীবনে কোনোদিন আমাদের অন্য কোনো ভাইকে কষ্ট দিব? শুধু কি তাই? শুধু তাই না, বরং সাহাবায়ে কেরামরা কেমন ছিলেন, ভাই ভাইয়ের প্রতি মহব্বত কেমন ছিল, এই কাহিনী তো সব জানেন, সবাই জানেন। উহুদের ময়দানে পানি নাই, পানির অভাবে অনেকগুলো সাহাবী তারা আহত, তৃষ্ণার্ত অবস্থায় ছিলেন, পানি পানি পড়ে চিৎকার করছেন। একটা পর্যায়ে এক গ্লাস পানি নিয়ে আসা হলো পানি পান করার জন্য। এসে একজনরে বলে পানি পান করো, সে পানি পান করার জন্য গ্লাসটা হাতের মধ্যে নেয়। সঙ্গে সঙ্গে শুনতে পায় কে যেন পানি পানি বলে চিল্লায়। কোন ভাই যেন পানি পানি বলে চিল্লায়। সে কয় পানি পান করবো না, আমার ভাইয়ের বাইরে দেয়া দাও, আমার ভাই পানি পান করবে। চিল্লা পড়া যাবে কি মারহাবা। দ্বিতীয় নাম্বার ভাইটা পানি হাতের মধ্যে নিয়ে একটা পর্যায়ে পান করবে ভাব। কে যেন চিল্লায়, পানি পানি বলে চিল্লায়। হঠাৎ করে সেও, তারও মনে পড়ে গেল ওই ভাইয়ের কথা, সেও পানি পান করে নাই। তৃতীয় নাম্বার ভাইয়ের জন্য কয় এই পানিটা আমার ভাইরে দিয়া দাও। একটা পর্যায়ে পানিটা যখন তৃতীয় নাম্বার ভাইয়ের কাছে নেওয়া হলো, পর্যায়ে দেখা যায় 3 নাম্বার ভাইটাও মারা গেল। তখন ওই পানিটা নিয়ে প্রথম যেই ভাইটা পানির জন্য চিল্লাইল, তার দরবারে যখন রওনা, প্রথম ভাইয়ের কাছে যায় দেখে ওখানে ওই ব্যক্তিটাও মারা গেল, ওই সাহাবীও মারা গেল। এরপরে পানি নিয়ে দ্বিতীয় জনের দরবারে গেল, দ্বিতীয় জনও মারা গেল। একটা পর্যায়ে 3 জন সাহাবী মারা গেল, একজনও পানি পান করতে পারে নাই। ভাই ভাই কি মিল, ভাই ভাই কি পরিমাণে মহাব্বত রে বাবা। এই মক্কা থেকে হিজরত করে মদিনায় যে সাহাবীরা আসলেন, এরা তো মক্কা থেকে কিছু আনতে পারেন নাই। মদিনাওয়ালা নবী বললেন আমি হিজরত করে চলে যাব। সব যখন মদিনার দিকে রওনা, আব্দুর রহমান ইবনে আউফ, আমার মদিনাওয়ালা নবীর একজন ধনী সাহাবী, আব্দুর রহমান ইবনে আউফ মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। ওনার কাছে অনেক টাকা না, অনেক দিনার না, অনেক দিরহামও না। কেউ কেউ বলেন 2 দিরহাম, কেউ কেউ বলেন 3 দিনার নিয়ে উনি মদিনায় হিজরত করলেন। মক্কা থেকে মদিনায় গেলেন, ওখানে মাও নাই, বাবাও নাই, কেউ নাই। মদিনাওয়ালা নবী সবাই রে ধরে ধরে একজনে আর একজনের ভাই আনসার এবং মুহাজিরদের মধ্যকার যখন বন্ধু তাদেরকে ভাই ভাই বানাইতে লাগলেন, হযরতে আব্দুর রহমান ইবনে আউফের সাথে ওনার ভাই করলেন আনসার সাহাবী হযরতে সাদ ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একজন ধনী সাহাবী ছিলেন। হযরতে সাদ ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই বানাইলেন। আব্দুর রহমান ইবনে আউফ আর সাদ ইবনে রবিয়া দুইজনে ভাই ভাই। আনসার সাহাবী অনেক ধনী মানুষ, ওদিকে আব্দুর রহমান ইবনে আউফের কোনো দিনার নাই, কোনো দিরহাম নাই, উনি বড় অসহায়, ভাই অনেক বড় লোক মানুষ। সাদ ইবনে রবিয়া কয় ভাইরে চিন্তা করো না, আল্লাহ আমার যেই পরিমাণে সম্পত্তি দিয়া দিছে, আমার আল্লাহ আমার যত সম্পত্তি আছে আমার অর্ধেক সম্পত্তি আজকে থেকে আমি তোমারে দিলাম। সঙ্গে সঙ্গে জানাইয়া দিল আব্দুর রহমান তোমার দিনার নাই, তোমার তো দিরহামও নাই, কিন্তু আমি সাদ ইবনে রবিয়াকে আমার মাওলা অনেক কিছু দিল,
আমার সব সম্পত্তির অর্ধেক সম্পত্তি আমি তোমারে দিয়া দিলাম। এটা বলার পরে আব্দুর রহমান ইবনে আউফ কয়, না গো ভাই, আমার কিছু লাগবে না, আমার কোনো কিছুর প্রয়োজন নাই, আমারে শুধু একটা বাজার দেখায় দাও, একটা বাজার আমারে দেখায় দাও। মদিনার বাজারটা কোথায় রে? মদিনার বাজারটা আমারে দেখায় দিলে আমি নিজে ব্যবসা করব, ব্যবসা করে আমি নিজে স্বাবলম্বী হব। অন্যের টাকা মাইরা দিয়া আমগো মাঝে দেখবেন এমন অনেক লোক আছে, খালি কেমনে অন্যের টাকা মাইরা বড় লোক হওয়া যায়, কেমনে মানুষের উপরে জুলুম করে টাকা কামানো যায়, মানুষের উপরে নির্যাতন করে টাকার পাহাড় বানানো যায়, এমন চিন্তা নিয়ে সমাজের মধ্যে ঘুরে ব্যক্তি আছে না নাই? আছে না নাই? শুধু অন্যের চিন্তা, শুধু অন্যকে কেমনে মারবো, অন্যের উপরে হিংসা করে তারে কেমনে ডাউন করব, আমি কেমনে আপ হয়ে যাব, এই চিন্তা নিয়ে আগে যায়। আর বাংলাদেশের মধ্যে কেউ যদি একটু বিপদের মধ্যে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে যায়, যখন হাতে টাকা থাকে না, সুদে টাকা আনে, সুদে টাকা আনে, এমন ব্যক্তি আছে না নাই? আছে না নাই? সুদে টাকা আনে, বিপদে পড়ছে, সুদে টাকা আনছে। আব্দুর রহমান ইবনে আউফ কি ওনার ভাই বলেন, এই ভাই আমার, তুমি তোমার ভাই, ভাই তো বানায় দিচ্ছেন নবীজি, আমরা ভাই ভাই, আমার সম্পত্তি যা আছে ধরো অর্ধেক সব সম্পত্তি তোমার দিয়ে দিলাম। আব্দুর রহমান ইবনে আউফ কয়, কিচ্ছু লাগবো না, মদিনার বাজারটা কই আমারে দেখাও, ব্যবসা করব, ব্যবসা করে স্বাবলম্বী হব। চিল্লা করবেন না আল্লাহু আকবার। এই জন্য ব্যবসার মধ্যে বরকত আছে না নাই? আছে না নাই? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ পাক জানায়া দিলেন, ব্যবসাকে আমি আল্লাহ হালাল করলাম, সুদকে আমি আল্লাহ হারাম করলাম। বান্দা যখন ব্যবসা করবে, আমি আল্লাহ ব্যবসার মধ্যে বান্দার বরকত বাড়ায় দিব। দুনিয়াতে অনেক দুনিয়া আমি আমার নিজে চোখে দেখেছি, এরা ব্যবসা করে 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 দুনিয়াতে বড় লাভবান হয়ে গেল। যেমন আব্দুর রহমান ইবনে আউফ হালাল ওয়েতে ব্যবসা করলো, আল্লাহ ওনারে এমন ধনী বানাইলো। আব্দুর রহমান ইবনে আউফকে যখন মদিনার বাজার দেখায় দেয়, উনি চলে গেলেন মদিনার বাজারে। ওখানে যাইয়া হাতের মধ্যে যা দিনার আছে, এই দিনের অনুযায়ী উনি মাল দেখতে লাগলেন, কোন ব্যবসাটা আমার সাথে যায়, কোন ব্যবসাটা আমি করতে পারবো। আমার যে ইনভেস্ট আছে, ইনভেস্টের টাকা আছে, যে টাকাটা আমার আছে, এটা দিয়ে কোন ব্যবসাটা মানাবে। উনি বাজারের মধ্যে গেলেন, বাজারের মধ্যে যাইয়া উনি প্রথমত চিন্তা ভাবনা করতে লাগলেন, কি ব্যবসা আমি করতে পারি। শুরুতেই শুরু করলেন ঘি এবং পনিরের ব্যবসা দিয়া, ঘি এবং পনিরের ব্যবসা শুরু করলেন। আল্লাহ বরকত বাড়ায় দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করতে লাগলেন। ডে বাই ডে একটা পর্যায়ে যখন লাভ বেশি হইতে লাগলো, মুনাফা বাড়তে লাগলো, ব্যবসা যখন সেলিং পয়েন্ট যখন না পাওয়া গেল, একটা পর্যায়ে আব্দুর রহমান ইবনে আউফের হাতের মধ্যে ইনভেস্টের দিনার কোনো অভাব নাই। উনি এরপরে বিয়ে শাদী করলেন। আমার মায়ার নবী বললেন, এই আব্দুর রহমান, তুমি ছিলা বড় গরিব, মক্কা থেকে মদিনায় আসলা, তোমার হাতের মধ্যে দিনার নাই, মাত্র 2-3 দিনার নিয়ে তুমি মদিনায় আসলা। আব্দুর রহমান রে, ব্যবসা করার কারণে আল্লাহ তোমার টাকার মধ্যে এত পরিমাণে বরকত দিয়া দিছে, এখন বিয়া করলা, একটা বকরি দিয়া অলিমার আয়োজন করে না। যেই আব্দুর রহমান ইবনে আউফ হাতের মধ্যে দিনার নাই, মক্কা থেকে মদিনায় আসলেন, ব্যবসা করে স্বাবলম্বী হওয়ার কারণে মদিনাওয়ালা নবী ওনারে জানায়া দিলেন, মে আব্দুর রহমান, তোমার বিয়েতে একটা আস্ত বকরি দিয়ে তুমি অলিমার আয়োজন করো। আমার মায়ার নবী ওনারে বললেন। উনি ঘি এবং পনিরের ব্যবসা করলেন। কয়েকদিন পরে যখন ডে বাই ডে লাভবান হয়ে গেল, লাভবান হইয়া একটা পর্যায়ে উনি লাভবান হইতে হইতে তখন ঘোড়ার যে লাগাম, এটার ব্যবসা আরম্ভ করলেন। ঘোড়ার জিনের ব্যবসা আরম্ভ করলেন। যেমন আমাদের সমাজে, আমাদের শহরের মধ্যে দেখবেন কেউ গাড়ির ব্যবসা করে না, গাড়ির পার্টসের ব্যবহার করে ব্যবসা করে, আছে না নাই? আসেনি? গাড়ির পার্টসের দোকান, আমাদের এই যে হাউস বিল্ডিং এ গাড়ির পার্টসের দোকান সমানে। এই যে গাড়ির পার্টসের দোকান, এটা বর্তমানে, তখন ছিল ঘোড়া ঠিক করার জিন, ঘোড়ার জিন ঠিক করার এই দোকান। তো উনি সেই দোকান নিলেন, এই ব্যবসা করলেন। এই ব্যবসা করতে করতে এরপরে আস্তে আস্তে ডেভেলপ হয়ে গেলেন। এরপরে উনি ঘোড়ার ব্যবসা আরম্ভ করলেন। এর মানে গাড়ির পার্টসের দোকান থেকে একটা পর্যায়ে গাড়ির বড় একটা শোরুম দিলেন। পরে না সুবহানাল্লাহ,
ব্যবসা আল্লাহ বরকত বাড়ায় দিচ্ছে। কেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন এই ব্যবসায় বরকত হওয়ার পেছনে কারণ হলো, এক নম্বরে উনি লোভী ছিলেন না, দুই নম্বরে আব্দুর রহমান ইবনে আউফ এত দানশীল ছিলেন, একবার 700 উট বুঝাই করা মাল উদার আসলো মদিনায়। আসার পরে উনি 700 উট বুঝাই করা মাল, সবগুলা মাল আল্লাহ রাস্তায় দান করে দিলেন। সুবহানাল্লাহ জোরে পড়ে না? আরো জোরে পড়েন না সুবহানাল্লাহ। বর্তমান হিসেবে 700 উট বোঝাই মাল 70 লক্ষ টাকা প্রায়। এই 70 লক্ষ টাকার দান উনি একদিনেই সব দান করে দিচ্ছে। উনি এমন ধনী ছিলেন, এমন দানবীর ছিলেন। এটা বলা মাকসাদ না, মাকসাদ ছিল একজন ভাইয়ের প্রতি কি পরিমাণে দরদ, কিভাবে বলতে পারে ভাই আমার সব সম্পত্তির অর্ধেক তোমার, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। এটা ভাই ভাইয়ের পরিচয়। আমরা তো ভাই, আমরা শত্রু না, আমরা বন্ধু। আল্লাহ মৃত্যু পর্যন্ত বন্ধু হয়ে চলার মতো তৌফিক প্রত্যেককে দান করেন। সকলে পড়ি আমিন। এও উঠতেন না, এক লোকে দোয়া দিয়া জামগা, গরম দিয়ে কষ্ট হয় সবারই দোয়া, একটু বন। আর একজন উঠতেন না, 2-3 জন উঠতে গেছে গা, মনে করছে হুজুরে কইব কিছু কইতো না, বইয়েন। আর একজন উঠলে সাফা দিয়ে বয়ালেন, জোরে কোন মারহাবা, জোরে কোন সুবহানাল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। একজন মুসলিমের প্রতি আর একজন মুসলিমের হক হলো 6টা। কয়টা? জোরে বলে না কয়টা? সহিহ মুসলিমের 2162 নাম্বার হাদিস নবীজি বলেন, লিল মুসলিম আলাল মুসলিম সিত্তু হিসাব। এক মুসলিমের উপরে আর এক মুসলমান ভাইয়ের হক কয়টা? জোরে বলতে হবে কয়টা? কয়টা? এক নম্বরে হক হলো ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাই। যখন একজনের সাথে একজনের মোলাকাত হয়ে যাবে, একজন আর একজনের সালাম দিবে। আই আফসুস সালামা বাইনাকুম, নবীজি কয় সালামের প্রচলন বাড়ায়া দাও। দুইজনের সাথে মোলাকাত হয়ে গেল, ঘর থেকে বের হলেন, মসজিদে যাবেন অথবা বাজারে যাবেন, আর একজন মুসলমান ভাইয়ের সাথে আপনার মোলাকাত হলো, সঙ্গে সঙ্গে ভালো আছেন নিনা বইলা বলবেন আসসালামু আলাইকুম। নবীজি বললেন আসসালামু ক্বাবলাল কালাম। যতই কুশল বিনিময় করো, আগে সালাম দাও। আপনি ভালো নি, বাড়িতে ভালো নি, সবাই ভালো নি বলার আগে কি চলবে? কি চলবে? আগে সালাম, এরপরে বেআই আসেননি ভালো, বাড়ির কেমন, বেআইন কেমন, পুত্রা কেমন, সব কেমন, এগুলা পরে। আগে কি কথা বলেন? আগে কি? আর সালামটা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এরকম সালাম, এরকম সালাম। এই সালাম দেওয়ার চাইতে না দেওয়া কোটি গুণ উত্তম। আসসালামু আলাইকুম, স্মার্ট সালাম দেয় এখন, মানে তার হাতে আসসালামু আলাইকুম এতটুকু বলার সময় নাই। মানুষ ব্যস্ত তো, বহু ব্যস্ত সে। আসসালামু আলাইকুম যে কইব এর এই সময়টা নাই। আসসালামু আলাইকুম মাইরা দিছে 1 সেকেন্ডেরও আরো আমার মনে 70টা ভাগ করে যাইব ওই সেকেন্ড। সুন্দর করে আসসালামু আলাইকুম। আর আপনি যখন শুনবেন আপনার উপরে জবাব দেওয়া আছে, কি বলবেন? এরপর জিজ্ঞেস করবে এক মুসলমান আর এক মুসলমানকে, কি সুন্দর আমার ধর্ম। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা তো ওই ধর্মের মানুষ। আগে দেখলে আসসালামু আলাইকুম, আপনার উপর রহমত বর্ষিত হোক। আপনি আর একটু বাড়াইয়া বলবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি তাকে বললেন তোমার উপরে শান্তি রহমত সব বর্ষিত হোক। সুবহানাল্লাহ। এরপরে জিজ্ঞেস করলেন কেমন আছেন? আপনি কইবেন কি এর ভালা। আমগো এলাকায় কিছু লোক আছে, আমি জীবনে যতবার এটা জিগাইছি কেমন আছেন, কি এর ভালা আসি, মানে এত খারাপ অবস্থায় আছে মনে হয়, মানে মনে হয় যে আল্লাহরে মাইরে এলাইছে, খালি কোন রকম বাচ্চা রইছে, কেমনে কইছে কি এর বালা। এটা কোনো মুসলিম বলতে পারে না, কোনো মুমিন এটা বলতে পারে না। মুমিন তো বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা রেখেছেন ভালো রেখেছেন, ঠিক কিনা?
এজন্য নিয়ত করেন, সালাম দিবেন, সালাম দেওয়ার পরে কেমন আছেন জিজ্ঞেস করলে আপনি বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি অসুস্থ হলেও আলহামদুলিল্লাহ, আপনি সুস্থ হলেও আলহামদুলিল্লাহ, আপনি বিপদে থাকলেও আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি বলার পরে আপনার কোনো সমস্যা থাকলে আপনি তো রবকে আগেই জানাই দিয়েছেন, রব তো জানেই। এরপরে দুনিয়ার কোনো ব্যক্তির হেল্প লাগলে, সাহায্য লাগলে তারা বলবেন ভাই আপনি একটু হেল্প করেন, আপনি একটু সাহায্য করেন, আপনি ওসিলা, তবে আল্লাহ আপনার মাধ্যমে আমাকে হেল্প করবে। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে এক মুসলিমের প্রতি আরেক মুসলিমের এক নাম্বার হক, যখন সাক্ষাৎ হবে কি করবে? কি দিবে? কি দিবে? সালাম। 2 নাম্বার ওয়াইজা দাআকা ফাজিবহু, এক মুসলমান আর এক মুসলমানরে যখন দাওয়াত দিবে, মুসলমান ফিরে দিবে না, দাওয়াতটাকে গ্রহণ করবে। বিশাল এক ব্যস্ততায় আছি, এখন দিও না, পরে দাও, অসুবিধা নাই। ব্যস্ত থাকলে বলতে পারেন, তবে সুন্দর করে বুঝিয়ে দিয়া বলবেন এখন যাব না পরে যাব, এখন যাব না পরে যাব। আত্মীয়তার বন্ধন ধরে রাখার জন্য এমন দাওয়াতে যাওয়া লাগে। আমরা যদি ব্যস্ত থাকি, আত্মীয় স্বজনের বাড়ির মধ্যে যাই, আমি প্রায় সময় বিভিন্ন আত্মীয়দের বাড়ি ঘুরা ঘুরা যাই। এটা আমার মদিনাওয়ালা নবীর শিক্ষা। নবীর জীবনে কোনোদিন আত্মীয়তার বন্ধন ছিন্ন করেন নাই। যেখানেই আছে ওখানে যাবেন। আত্মীয়তার সাথে বারবার যাওয়া আসা করলে সম্পর্কটা আরো দৃঢ় হয়, আরো মধুর হয়, রহমত দিয়া আল্লাহ ভরপুর বানা। 2 নাম্বার হক হলো দাওয়াত দিলে ফিরে দেওয়া যাবে না, চেষ্টা করবেন যাওয়ার জন্য। 3 নাম্বার একজন আছে, ভাই একটা অ্যাডভাইস দাও, ভালো উপদেশ দাও। রামনের এমন উপদেশ দিছেন, একবারে এত বাজে, এত খারাপ উপদেশ, এটা করা যাবে না। একজন ভাই যদি উপদেশ চাইতে আসে, তাকে কি দেওয়া লাগবে? ভালো না খারাপ উপদেশ? কি উপদেশ? পরামর্শ চাচ্ছে, ভাই একটা পরামর্শ দাও। আপনি খারাপ পরামর্শ দিয়ে দিলেন না, ভালো পরামর্শ দেওয়া লাগবে। এটা এক মুসলিমের প্রতি আর এক মুসলিমের হক, কর্তব্য, দায়িত্ব। পরামর্শ দিবেন, ভালো পরামর্শ। ভাই আমি বুঝি না, শেষ। ভাই আমি আপনারটা বুঝি না, আমি পারবো না। যে ভালো পারে, যে ভালো জানে, যে বুঝে, তার কাছে যাও, এটা বলবেন। আপনি পারেন না, পেছ লাগাই দিচ্ছেন, হবে না। এক মুসলিম আর এক মুসলিমের উপর কর্তব্য হলো সে এটা পরামর্শ, এটা উপদেশ, এটা অ্যাডভাইস আপনার কাছ থেকে নিতে চায়, আপনি তাকে বেস্ট অ্যাডভাইস দিবেন। নরমালি কোনো অ্যাডভাইস দেওয়া যাবে না যেটার দ্বারা তার কোনো ক্ষতি হয়। 3 নাম্বার। 4 নাম্বার মদিনা নবী বলেন ইদা আতাসা, হাসি দিছে, ফাহামিদাল্লাহ, প্রশংসা করছে। একটা মুসলিম ভাই হাসি দিলে কি বলতে হয়? কি বলতে হয়? আরে কথা কয় না কে? হাসি দিলে কি পড়তে হয়? নবীজি বলেন এক মুসলিম ভাই হাসি দিল, ফাহামিদাল্লাহ, এরপরে সে আল্লাহর প্রশংসা করলো, মানে আলহামদুলিল্লাহ পড়লো। ফাসাম্মাতুহু, আপনি তার এই আলহামদুলিল্লাহ শুনলেন, আপনি তার জন্য দোয়া করে দিবেন, ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকুমুল্লাহ, আল্লাহ তোমার উপরে রহমত বর্ষণ করুন, সুবহানাল্লাহ। এটা এক মুসলিমের প্রতি আরেক মুসলিমের কর্তব্য। সে আলহামদুলিল্লাহ পড়েছে, আপনি ইয়ারহামুকাল্লাহ। 5 নম্বরে এক মুসলিমের প্রতি আরেক মুসলিমের হক হলো ইদা মারিদা ফাউদুহু, যখন সে অসুস্থ হয় তাকে দেখতে যাবেন। একজন মুসলমান ভাই অসুস্থ হলে তাকে দেখতে যাবেন, তার সেবা শুশ্রূষা করবেন, তার জন্য হাতে করে কিছু মজা নিয়ে যাবেন। পারবেন না ইনশাআল্লাহ? এই জন্য আমাদের নিয়ম আছে, যেমন অসুস্থ রোগী দেখতে গেলে মালটা নিয়ে যায়। হ্যাঁ, জ্বরের রোগী, অপারেশনের রোগী দেখতে গেলে দেখবেন হাতে করে মালটা নিয়ে যায়। হ্যাঁ, এটা সুন্নাত। তো একজন রোগীকে দেখতে গেলেন, আপনার একজন মুসলমান ভাইকে আপনি দেখতে গেলেন, দেখতে যাওয়ার সময় কিছু হাতে করে নিয়ে গেলেন তার জন্য। এটাই তো মুসলিমের প্রতি আরেকটা মুসলিমের কর্তব্য ছিল, এটাই তো নবীজি শিক্ষা দিয়েছেন, নবীজি বলেছেন। তাহলে কেউ অসুস্থ হলে তার কাছে যাব, 5 নাম্বার। 6 নাম্বার ওয়াইদা মাতা ফাতবাউ, যখন এই মুসলিম ভাইটা মৃত্যুবরণ করলো তার জানাজায় অংশগ্রহণ করবেন। মৃত্যুবরণ করলে জানাজায় অংশগ্রহণ করবেন। জানাজা শেষ কইরাই দৌড় মাইরেন না, সুযোগ থাকলে তার দাফন টাফন কইরা তার জন্য রবের দরবারে মুনাজাত দিয়া দোয়া কইরা এরপরে বাড়ি যায়। পারবেন না ইনশাআল্লাহ? আমরা পারবো না ইনশাআল্লাহ?
তাহলে মুসলমান মুসলমান ভাই ভাই জীবনে কোনোদিন এক মুসলিমের দ্বারা আরেক মুসলমান ক্ষতির মধ্যে পড়ো, আমরা সেই মুসলমান হব? আমাদের দ্বারা উপকার হবে, ক্ষতি হবে না। আমাদের দ্বারা উপকার হবে, ক্ষতি হবে না। এই মিশন নিয়ে আমরা অগ্রগামী হব। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ?